ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শাপলা চত্বর হত্যাকাণ্ড জাতির এক কলঙ্কজনক অধ্যায় ছিল। সাবেক আইজিপি বেনজির আহমেদ আর জিয়াউল আহসানের পরিকল্পনায় রাতের আকাশে নৃশংসতম হত্যাকাণ্ড ঘটেছিল সেদিন। পরে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, রক্ত লাগিয়ে হুজুরা শুয়েছিল। এরপর বিএনপি ক্ষমতায় আসার পর শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্তে শুধু ঢাকাতেই ৩২ জনের প্রাণহানির প্রমাণ মিলেছে। যারা আর্থিকভাবে সহায়তা করেছে তাদেরকেও আইনের আওতায় আনছে প্রসিকিউশন। এক যুগ আগে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঢাকাতেই ৩২ জনের প্রাণহানির তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতিও চলছে পুরোদমে। এই তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, এই ঘটনারই মাঝে আমরা ৩২ জন নিহত ব্যক্তির তালিকা পেয়েছি। তারা শাপলা চত্বরেই নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সেই সময়কার সরকারের ঊর্ধ্বতনদের বা পুলিশের সাথে যারা জড়িত রয়েছেন কিংবা অর্থের যোগান দিয়েছেন তাদেরও আসামি করা হবে। এর আগে হিউম্যান রাইটস ওয়াচের জন্য নিজের করা একটি অনুসন্ধানের কথা তুলে ধরেছিলেন সাবেক প্রেস সচিব আজাদ মজুমদার। অনুসন্ধানের রিপোর্টে তিনি বলেছিলেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে 2 দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর 7 সদস্য সহ কমপক্ষে 58 জন নিহত হয়েছিলেন শাপলা চত্বরে। নূর আফসার, বৈশাখী সংবাদ।